বিগত 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত হয়েছে। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোসর তার সুযোগ খুঁজছে ছোবল মারা। এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রোপাগান্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে। কিন্তু সেই স্বপ্নের গুড়ে বালি 7 মণ ঘিও পুড়বে না, আর রাধাও নাচবে না। আপনারা জানেন, পতিত স্বৈর শাসকের অনুচররা হাসিনা পালানোর পর ভীষণ মনোকষ্ট নিয়ে দিন রাত্রি চক্রান্তে মেতে থাকছে। তারাই পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। আবারও যে বই ছাপা হয়েছে সেখানে পৌরনীতি এবং একটি পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে। তাহলে এটা কার সরকার? এত যে রক্ত ঝরা আন্দোলন, কোমলমতি শিশু থেকে তরুণ কিশোর শ্রমিক জনতার, তো এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? যারা বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছে তাদেরকেই অন্তর্বর্তী সরকারের এবং তার শিক্ষা মন্ত্রণালয়ে কারা এখানে কাজ করছেন, যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন 15.5 বছর 16 বছর ধরে, সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়।